আজ দেখছি জামাই বাবাজির দাড়ি আর চুলে বেশ যত্ন করে তেল মাখানো। এটা তো আমার প্রতিদিনের অভ্যাস, এটা নতুন কিছু নয়। আজ তো দেখে মনে হচ্ছে জামাই বাবাজির মনটাও বেশ ফুরফুরে। আজ তাহলে কবি নতুন কিছু শোনা, বলা তো যায় না যদি কপাল খোলে। বেশ বেশ, তাহলে কবি শুরু কর শুরু কর। হ্যাঁ, শুরু করি। তোমার নে নে চটপট হাত লাগিয়ে ঘরটা গুছিয়ে ফেল। বাবা, আমি থাকতে কাউকে ওই শুয়ে বসে সময় কাটাতে দেব না। অফ, তখন থেকে একেবারে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে। একটু ফাঁকি দেবো তার জো আছে, সঙ্গে সঙ্গে একেবারে খপ করে ধরবে। বাবা, পান থেকে যেন চুন না খসে, কাজ একেবারে মিলিয়ে নেব। মন্ত্রী মশাই, সব ঝাড়া মোছা হয়ে গেছে, খালি পর্দাগুলো পাল্টে দিলেই কাজ হয়ে যাবে। সব মুখের কথায় তো হবে না বাবা, কাজ আমি নিজে বুঝে নেব। সে আপনি যতবার খুশি দেখুন, কোনো ফাঁকি পাবেন না। হ্যাঁ, সে তো দেখতেই হবে, হাজার হোক এটা মহারাজের সম্মানের ব্যাপার। ওরে বেটা, ব্যাপার কি রে? মনে হচ্ছে তো বিশাল ব্যাপার। কোন অতিথি আসছে কে জানে, যার জন্য এত তোড়জোড়। এই কি রে, কাজ থামালি কেন? কম কথা বলে বেশি করে কাজ কর, বুঝেছিস? কেন, কোনো কাজ পাগল লোক আসছে নাকি? হ্যাঁ, তার সঙ্গে কম কথার মানুষও বটে, বুঝেছো? কি হে মন্ত্রী, সব ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? হ্যাঁ মহারাজ, কাজ প্রায় গুছিয়েই এনেছি। বটে, তা কেমন গুছলে শুনি। ঘরে নতুন রং করিয়েছি, তারপর শাল আর সেগুন কাঠের খাট আলমারিতে নতুন পালিশ ধরিয়েছি, তারপরে বিছানা বালিশের কাপড় বদলে দিয়েছি, তারপরে মন্ত্রী মশাই যা ফিরিস্তি শোনাচ্ছেন তাতে তো মনে হচ্ছে তার আর পর নাই। সত্যি মন্ত্রী, ও তুই যা করেছো না, যাকে বলে একেবারে ফাটাফাটি। এতে ইলাহি আয়োজন, একেবারে জামাই আদরের ব্যবস্থা। আরে ব্যাপারটা তো সেরকমই। সব কথা একে যেন একেবারে খুলে বলতে হবে। হ্যাঁ, খাম্বাজ রাজার একমাত্র জামাই আসছে রাজকীয় সফরে। খ্যাটন তাহলে বেশ ভালোই জমবে মনে হচ্ছে। এই রে, ইস, এগুলো তো আগে খেয়াল করিনি। হ্যাঁ, কি হলো আবার? কি খেয়াল করনি? না মানে জামাই বাবাজির জন্য কয়েকটা জিনিস জোগাড় করা হয়নি, এই আর কি। এমা, সে কি এখনো জোগাড় করা বাকি? ছি 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 ছি, জামাই এসে বলবে কি? সে কি সর্বনাশ! আরে সবটা খুলে বলবে তো নাকি? কি 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 জানা হয়নি? ওই যে পারস্যের আতর, মুলতানি মাটির সাবান আর ভেষজ তেল, হ্যাঁ এই কটাই তো, এইগুলো আনলেই হয়ে যাবে। জামাই বাবাজি তাহলে বেশ শৌখিন মানুষ। হ্যাঁ, না না বিকেল, আরে জামাই শুনেছি শুধু শৌখিনই নয়, বিদ্বান আর বুদ্ধিমানও বটে। বটে, বুদ্ধিমান। এই জামাই বাবাজি আমার পাল্লায় যদি একবার পড়ে, তাহলে দেব বাবাজিকে একেবারে ঘোল খাইছে। মহারাজ, খাম্বাজ রাজ্য থেকে বিশেষ অতিথি এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সব সময় ওর কাছে কাছে থাকবে, যেন ওর কোনো রকম অসুবিধা না হয়। হাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনি মনি গানের সুরে মিলে দিলে নেই জানা। এমা, মিছি মিছি হারিয়ে যাবেন কেন? হ্যাঁ, তাই আবার হয় নাকি? হাজার হোক আপনি আমাদের অতিথি। আমার পোশাকটা কোথায়? হ্যাঁ, আমি এখন কি পরবো? এই যে, এই নিন পশমের আলওয়ান আর তোস্তা। না হলে এটা একবার পরে দেখুন, এই যে সুতোর কাজ করা গলা বন্ধ। ও, এসব আবার মানুষে পড়ে? পোশাকের কি ছিঁড়ি? আমার ওই জারদৌসির কাজ করা শেরওয়ানিটা দাও তো। হ্যাঁ মানে ওটা তো পরা যায় আর কি।
জামাই বাবাজির শখ হলো আনা। ছি 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 এটা প্রাসাদ না বড় বাড়ি, হ্যাঁ? উফ, কোনো রকমে কটা দিন কাটিয়ে ফিরে যেতে পারলেই বাঁচি। জামাইয়ের তো দেখছি বেশ না কুচু, কোনো কিছুই মনে ধরে না। এই যে আজ আমি ওই জামাই বাবাজির জন্য সভায় বিশেষ এক আয়োজন করেছি। দেখি সেটা আবার কি। আসলে আমার যা রুচি তার সঙ্গে মেলে কিনা আর কি, দেখছি চারিদিকে। হাব ভাব দেখে তো মনে হচ্ছে পৃথিবী নয়, যেন মঙ্গল গ্রহ থেকে এসেছে। হুম, আজ কবি নিজের লেখা গান গেয়ে শোনাবে। তাতে কি চিড়ে ভিজবে? হ্যাঁ, যা উচ্চিংড়ে জামাই। হ্যাঁ, কাব্য তা মনে হয় চলতে পারে, চলতে পারে। বেশ বেশ বেশ, তাহলে কবিবর শুরু করো। এই দাঁড়ান তার আগে আমার একটা কথা আছে। আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে কিনা। মানে গান শুনে খুশি হলে আমিও কিন্তু নগদ পুরস্কার দেবো। হ্যাঁ, এই না হলে রাজার জামাই। হ্যাঁ, খাম্বাজ জামাই বসেছে সভাতে, গাড়িতে বোলায় হাত দিনেতে রাতেতে, বলো না কি খাবে তুমি সিঙ্গাড়া না চমচম। খাম্বাজ জামাই বসেছে সভাতে, কি দিয়ে সেবা করি বলো না, দাড়ি ছেড়ে মুখ তুমি তোলো না। কি দিয়ে সেবা করি বলো না, দাড়ি ছেড়ে মুখ তুমি তোলো না। যা চাইবে তাই পাবে গো তুমি এখুনি, খাম্বাজ জামাই বসেছে সভাতে। এই ব্যাপারটা কি? হ্যাঁ, গান শুনে সবাই হাততালি দিচ্ছে, কিন্তু জামাই বাবাজি শুধু ঘন ঘন দাড়িতে হাত বোলাচ্ছে। হ্যাঁ? এই দাড়িতে হাত বোলানোর কারণটা কি? আমি যেন অন্যরকম একটা গন্ধ পাচ্ছি। এই যে জামাই বাবাজি, গান তো শুনলে, তা গান কেমন লাগলো? মন্দ নয়, কবির চেষ্টার কোনো ত্রুটি নেই। তাহলে মহারাজ এবার তো কথা মতো কবির কিছু নগদ প্রাপ্য নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সেরকমই তো কথা ছিল। না, বেচারা কবির কপালটাই খারাপ। এখন যে আর কিছু করার নেই ভাই। হ্যাঁ হ্যাঁ চাঁদ, এবার ঝেড়ে কাশো, অনেকক্ষণ ধরেই তো খুশখুশ করছে। আসলে আমি যখন কাউকে কিছু একটু দান করি তখন বারবার ওই আমার ইয়েতে ওই দাড়িতে হাত বোলাই। হাত বোলানোর আর জায়গা পেল না। ওই বোলাতে বোলাতে যতগুলো চুল আমার হাতে আসে আমি ওই ততগুলো টাকাই খুশি হয়ে বকশিস দিয়ে দিই। বুঝলেন কিনা? সে না হয় হলো, কিন্তু এতে আবার অসুবিধা কোথায়? না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। না, কিন্তু আজ এতক্ষণ ধরে বোলাচ্ছি আমি আর কি, ওই দাড়িতে হাত বোলাচ্ছি, কিন্তু একটা চুলও কিন্তু আমার হাতে আসেনি। সুতরাং আমার কিছুই করার নেই। ও জামাই বেটা বেশ আনা, ঠিক সময়ে কেমন পাল্টি গেল। তাতে আর কার কি হলো, মাথার ঘাম পায়ে ফেলে করলাম গানের রচনা। জামাই বাবাজি তাতে ফেলে দিল এক ফোঁটা চোনা। ম্যাডাম কবি, এতে এত ভেঙে পড়লে চলবে না। তোমার কপালে দেইকো ঘি, ঠক ঠকালে আর হবে কি? বুদ্ধি বলি হারি, কোথায় মন মরা কবিকে সামলাবে তা নয়, উনি আবার কাটা ঘায়ে নুনে ছিটে দেন। না 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 না, নুন কেন, নুন কেন? আমি তো সবসময় কবির গুণই গাই। কবির জন্য যদি অতই দরদ, তাহলে ওই জামাইকে কি করে টাইট দিতে হয় তার একটা উপায় বার করো তো দেখি। হ্যাঁ, খুব ইচ্ছে করে বেটাকে দিয়ে আচ্ছা করে, কিন্তু আমার তো এই হাড় গিলে বডি হবে না। তা কি যে করি? কাকে বলছো এসব? হ্যাঁ, এসব কথা কি সবার ঘটে ঢুকবে? হ্যাঁ, ও ভাব দেখা এমন যেন বুদ্ধির বৃহস্পতি। আসলে বেটা বাটুল একটা ফুটো হাঁড়ি। না 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 না, আর বোধহয় সম্ভব নয়। সে তো আমি অনেকক্ষণ আগেই বুঝে গেছি। আমারও যদি জামাইয়ের মতো ওরকম লম্বা চুল আর দাড়ি থাকতো। টিকুটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ,
ছাই পাশ নিয়ে ঘরে ঢুকলে? বলি চোখে কি নেবা হয়েছে? দেখছে না এসব সুগন্ধি তেলের শিশি? ওরে বাবা টেকো সাজ রেটি মন্দ নয়, মাথায় একটাও চুল নাই, এদিকে হরেক রকম তেল এনে হাজির। আরে বাবা কুচোরও তো মাঝে মাঝে চিত হয়ে শুতে ইচ্ছে করে নাকি? সব বলি হারি, বুড়ো বয়সে ভীমরাতি হয়েছে। আমার ঘন কালো চুল দেখে করিস না তুই ভুল। ওরে দশা আমার, এখন রাত দুপুরে তাকে তেল মেখে আমাকে গান শোনাবে নাকি? আহা, কোনটাই চম্পা কোনটাই চমেলি। এটা তো আবার জুঁইয়ের গন্ধ বাবা। গেছে গেছে, মাথাটা নির্ঘাত খারাপ হয়ে গেছে। আজ দেখছি জামাই বাবাজির দাড়ি আর চুলে বেশ যত্ন করে তেল মাখানো। এটা তো আমার প্রতিদিনের অভ্যাস, এটা নতুন কিছু নয়। আজ তো দেখে মনে হচ্ছে জামাই বাবাজির মনটাও বেশ ফুরফুরে। আজ তাহলে কবি নতুন কিছু শোনা, বলা তো যায় না যদি কপাল খোলে। বেশ বেশ, তাহলে কবি শুরু কর। হ্যাঁ, শুরু করি। তোমায় শোনাবো বলে এ গান লেখা, আমার তোমার সেই কবে হলো দেখা। কি মুশকিল, কি চুকোচ্ছে, কি চুকোচ্ছে, ওই বাবার মরে গেল না চুলকে তোকে, ওই বাবা তো চুকোচ্ছে কেন বলতো? মানে এইসব কি হচ্ছে? আরে ব্যাপারটা কি? জামাই বাবাজি মনে হচ্ছে এবার চুলকে চুলকে দাড়ি উঠে গেল। সবে তো দাড়ি, এখনো তো পাগড়িতে হাত পড়েনি। না না না, পড়েছে পড়েছে, ওই তো। এবার মনে হচ্ছে মাথার চুল কটাও যাবে। রাজবৈদ্য দেখো দেখো, হঠাৎ করে যে কি যে সব হয়ে গেল। না 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 মহারাজ, গতি সুবিধার ঠেকছে না, কিন্তু কিন্তু এটা হলো কি করে? দাড়িতে আর চুলে উকুন হয়েছে মহারাজ। তেলে জলে মাখামাখি করে শেষে উকুন। কিন্তু এই উকুন সারানোর কোনো না কোনো উপায় তো থাকবে। মনে হচ্ছে একটা কড়া দেখে ওষুধ দিতে হবে। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? না মানে তাতে কি মনে হচ্ছে উকুন সেরে যাবে? অবশ্য যা অবস্থা তাতে মনে হয় না ওই ওষুধে কাজ হবে। সে কি, মানে কোনো উপায় কি নেই? কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে আর একটা মাত্র উপায়ই আছে। ভাগ্যিস রাজবৈদ্য ছিল। ওহ, না হলে যে কি হতো। ওহ, না না না, মনে হয় কোন রকমে এবারের মতো বিপদটা এড়ানো গেছে। না না মহারাজ, যতক্ষণ না রাজবৈদ্য জামাই বাবাজিকে ছাড়ছে ততক্ষণ বলা যাবে না যে শেষ রক্ষা হয়ে গেছে। তবে যা হলো তাই বা কম কি মহারাজ? কি হলো বলো তো? মা, এটা কে? খুব যেন চেনা চেনা লাগছে। জামাই বাবাজির তো চুল দাড়ি গোঁফ সবই গেছে। হ্যাঁ, বৈদ্য বলেছিল বটে। হ্যাঁ, ওই জামাইকে একেবারে ন্যাড়া করে দিতে হবে। আমার কি হলো, এখন আমি আমার মান সম্মান নিয়ে কি করে দেশে ফিরবো? কে উত্তর দেবে এই কথায়? কি করে দেশে ফিরবো? গেল 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 গেল, আমার সব চলে গেল, আমার এতগুলো চুল, আমার সব গেল। বলি মরণকালে হরির নাম করার মতো এখন গেল গেল করে আর কি হবে? আমাকে বাঁচান মহারাজ, আমার এই অবস্থা দেখলে লোকে গায়ে থুতু দেবে।
কিন্তু ওই যে চুল নিয়ে চুলোচুলি আর দাড়ি নিয়ে বাড়াবাড়ি। আর হবে না, আর হবে না, বাড়াবাড়ি কিচ্ছু হবে না, আর কখনো এরকম করবো না মহারাজ। সে না হয় হলো, কিন্তু আপনার দাড়ি টানাটানিতে যে কখানা চুল উঠেছিল সেই হিসেবে কবির তো কিছু প্রাপ্য হয়। মানে হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, এই নাও কবি তোমার পুরস্কার। বাহ 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 বাহ, ভালো ছেলে, ভালো ছেলে। তুমিও তাহলে এই নকল দাড়ি গোঁফ আর চুল লাগিয়ে মানে মানে সরে পড়ো, না হলে সে আর বলতে, কেন যে শ্বশুরের কথায় আপনাদের জব্দ করতে এসেছিলাম, আমার ঘাট হয়ে গেছে, আমার ঘাট হয়ে চলে বাবারি আর আসে। ও সত্যি গোপাল, আচ্ছা শিক্ষা দিয়েছো বেটাকে, কিন্তু এটা তুমি করলে কি করে বলো তো? মহারাজ, আমি কায়দা করে তেলে উকুন ছেড়ে সেই তেল কেলে পচাকে দিয়ে জামাইয়ের তেলের সঙ্গে পাল্টাপাল্টি করে দিয়েছিলাম, আর তারপরই জামাই বাবাজি 11টা নয়, 12টা নয়, পুরো চুলকে 14টা বেজে গেছে। না গোপাল না, জামাইকে তুমি উচিত শিক্ষা দিয়েছো, আর তাই এই 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম। যাদের যাদের উকুনের ভয় তাদের মাথায় টা